মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট হতে পারে এমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে। গত দুদিন ধরে নিয়মিত চাহিদার অতিরিক্ত তেল কিনছেন গাড়ি ও মোটরসাইকেল ব্যবহারকারীরা। স্বাভাবিক সময়ের চেয়ে বেশি তেল বিক্রি হচ্ছে বলে জানান পেট্রোল পাম্পের কর্মকর্তা কর্মচারীরা। আসিফ সুমিতের রিপোর্ট। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। হঠাৎ করেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে গাড়ি এবং মোটরসাইকেলের দীর্ঘ লাইন। পাম্পের ভেতর থেকে লাইন ছাড়িয়ে গেছে পাশের সড়কেও। তেল নেয়ার সময়ও সবাই কিনছেন ট্যাঙ্কের সর্বোচ্চটুকু, যা প্রয়োজনের অতিরিক্ত। গাড়ি চালকরা বলছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ আতঙ্কেই তারা এই বাড়তি তেল নিচ্ছেন। তেল আছে এবার যেহেতু তো গন্ডগোল হইতে আছে, বাইরের আসলে যদি তেলের সমস্যা হয় এই জন্য যেমন যেহেতু কম সইটা আবার ভরে নিতে আসি। যুদ্ধের আবাস পাওয়া যাইতেছে। এখন ওই যে বাংলাদেশে সব জায়গায় খোঁজখবর জানা গেছে যে তেলের অকটেনের দাম বাড়বে। চিন্তা করতেছে যে 2-1 দিনের মধ্যে বেড়ে যাবে, ট্যাঙ্কি ফুল করে তেল নিতেছি। একই রকম তেলের চাহিদা মোটর বাইক চালকদের ক্ষেত্রেও। তারা সর্বোচ্চটুকু তেল নিচ্ছেন তার বাইকে। আশঙ্কা তো অবশ্যই, কারণ গত 3-4 দিন যেমন দেখতেছি লম্বা লাইন। আমার কিন্তু তেল মোটামুটি আছে, তারপর নিয়ে নিলাম পুরো ট্যাঙ্কি ফুল। এই কারণেই কদিন পরে যদি অনেক দাম বেড়ে যায় তখন আমরা কি করব, কোত্থেকে আনবো? আর যদি তেলই বন্ধ হয়ে যায় তখন তো কাজে যেতে পারবো না। ইরান, ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে গত 4 দিন ধরে। পেট্রোল পাম্পের কর্মচারীরা বলছেন এরপর থেকেই সংকট হতে পারে এমন শঙ্কায় জ্বালানি তেলের এমন বাড়তি চাহিদা। মানুষের একটা চিন্তাতে পড়ে গেছে। এখন বিশ্ব বাজারে তেলের দাম মনে করেন যুদ্ধ লাগে গেছে। এই কারণে হঠাৎ আজকে 3-4 দিন ধরে তেলের পরে খুব প্রেসার, সবাই ট্যাঙ্কি ফুল করে নিতে আছে। ওনারা মনে করতেছে যে তেলের দাম হয়তো বেড়ে যেতে পারে বা তেলের সংকট থাকতে পারে, এর জন্য ওনারা ফুল করে নিচ্ছে সব। কোনো সংকট নেই, যারা তেল নিতে আসে আমরা তাদেরকে সবাই তেল দিয়ে দিই। একটু সেল একটু বাড়ছে, বাস। আগে 3 লাখ টাকা বেচতে 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 10 লাখ এরকম বিক্রি হয়। জ্বালানি তেলের সংকট শুরু হলে পরিবহন ছাড়াও সেচ, কৃষি, শিল্প উৎপাদন সহ নানা ক্ষেত্রে ব্যাঘাত ঘটার শঙ্কা সাধারণ মানুষের মাঝে। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা।